প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে তৈরি করছি নতুন স্বাদের কলপিঠা, যেটা দেখতে সুন্দর আর খেতে তো আরও মজাদার। তো তৈরি করতে মাত্র 2-3টি উপকরণ লাগবে, আর খেতে হয় অসম্ভব মজাদার। এখন এই পিঠা তৈরি করার জন্য প্রথমেই পুর তৈরি করে নিতে হবে। তার জন্য এখানে ফ্রাই প্যানে আমি নারিকেল নিয়েছি 1 কাপ পরিমাণে, তার সাথে দিব হাফ কাপ পরিমাণে খেজুরের গুড়। এখানে চাইলে কিন্তু চিনি দিয়েও এই পুরটা তৈরি করে নিতে পারবেন। এখন চুলার আঁচ মিডিয়াম টু লো রেখে তারপরে কিন্তু অনবরত নেড়ে চেড়ে এই গুড়টা একদম নারকেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর চুলার আঁচ একদম যদি হাই করে দেন, সেক্ষেত্রে কিন্তু দেখা যায় নারকেল থেকে যে পানিটা আসবে একদম দ্রুত টেনে যাবে আর গুড়টা কিন্তু গলতে যাবে না। তো এরকম 2 থেকে 3 মিনিটের মতো নেড়ে চেড়ে পুরটা আমি রেডি করে নিয়েছি। এখন চুলাটা অফ করে দেব। এইদিকে আমি একটি ডো তৈরি করে নেব। তার জন্য নিয়েছি একটি মিক্সিং বলে 2 কাপ পরিমাণে শুকনো আতপ চালের গুঁড়া আর স্বাদ মতো লবণ। শুকনো উপকরণটা একটু মিশিয়ে নেব। এরপরে অবশ্যই বন্ধুরা, আপনারা লক্ষ্য করে কথাগুলো খেয়াল করবেন। এখানে আমি প্রথম 1 কাপ পরিমাণে পানি নিয়েছি, একদম ফুটন্ত পানি। তো পানিটা আমি অর্ধেক দিব, বেশি করে একসাথে ঢেলে দেওয়া যাবে না, সেক্ষেত্রে কিন্তু ডোটা নরম হয়ে যেতে পারে। পানিটা অনেক গরম আছে, তাই আমি কাজ স্প্যাচুলার সাহায্যে করছি। আপনাদের হাতের কাছে স্প্যাচুলার না থাকলে সেক্ষেত্রে কিন্তু চামিচের সাহায্যেও এই কাজটি করতে পারবেন। তো যত সময় নিয়ে এই কাজটি করবেন, আপনার ডোটা কিন্তু ততই ভালো হবে। তো বাকি যে হাফ কাপ পানি ছিল সেটাও আমি দিয়ে দিয়েছি। এখন মিশিয়ে নেব একটু সময় নিয়ে। এই যে দেখতে পাচ্ছেন গোটা গোটা আছে, এই গোটা গোটাগুলো একদমই কিন্তু মিশিয়ে নিতে হবে। তো পানিটা যখন ঠান্ডা হয়ে যাবে তারপরে কিন্তু পানিটা আবারও গরম করে নিতে হবে। তো পানিটা আমি আবারও গরম করে নিয়েছি। তো আবারও দিয়ে দিয়েছি হাফ কাপের মতো। তো এখন দেখতে পাচ্ছেন আমি কিভাবে কাজটা করছি। ভিডিওতে যেভাবে দেখছেন ঠিক এইভাবে কাজটা করবেন, সেক্ষেত্রে আপনার ডোটা একদমই পারফেক্ট হবে। আর ডো যদি পারফেক্ট হয় সেক্ষেত্রে আপনার পিঠাও কিন্তু ভালো হবে। এই ডো মাখানোর সময় কিন্তু কোনো তাড়াহুড়ো করা যাবে না, তাহলে কিন্তু পিঠাটা আপনার ভালো হবে না। এখন বাকি কাজ আমি স্প্যাচুলাটা রেখে দেব, বাকি কাজটা হাত দিয়েই করে নেব। যেহেতু অনেক গরম আছে, তারপরেও হাত দিয়ে করছি। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে ময়ন দিচ্ছি, ঠিক এইভাবেই কিন্তু কাজটা করে নিতে হবে। যদি একটু সময় সাপেক্ষ ব্যাপার, কমপক্ষে আমি এই মাখানোর কাজটা 10 থেকে 15 মিনিট করে নিয়েছি। এরপরে আমি হালকা একটু পানি দিয়েছি, যেহেতু দেখতে পাচ্ছি ডোটা একটু শক্ত আছে, তাই আমি আরেকটু নরম করে নেব। যাই হোক, আমার ডোটা একদমই মাখানো হয়ে গেছে। এইদিকে আমি বড় সাইজের একটি সিরিঞ্জ নিয়েছি, এগুলো কিনতে পাওয়া যায় দোকানে। তো সিরিঞ্জটা নিয়ে একটু ফুটো ফুটো করে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন। তো এখন এর ভিতরে আমি ডোটা দিয়ে দেব। ডোটা দিয়ে তারপর পিঠাটা তৈরি করে নিব। তো হাতের তালু দিয়ে এই কাজটা করলে একটু খুবই দ্রুত করা যায়। দেখতে পাচ্ছেন আমি যেভাবে করছি, যেভাবে আপনাদের সুবিধা হবে ওইভাবেই করে নেবেন। আর এদিকে এরকম একটি পলি নিয়েছি। তো পলিটা আমি চৌকো করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন পিঠা তৈরি করব। অবশ্যই বন্ধুরা একটু লক্ষ্য করে দেখবেন আমি কিভাবে তৈরি করছি। আর যারা এই কাজে অনেক দক্ষ আছেন তারা তো দেখলেই বুঝতে পারবেন যে কিভাবে তৈরি করছি। তো এর থেকে বড় আমি করব না। তো ভিতরে আমি পুরটা দিয়ে দিয়েছি। আর যখন এই পিঠা তৈরি করবেন তখন পলির গায়ে সামান্য একটু তেল ব্রাশ করে নেবেন, সেক্ষেত্রে পিঠা তৈরি করতে অনেক সুবিধা হবে। তো দেখতে পাচ্ছেন এরই মাঝে একটি পিঠা বানানো হয়ে গেছে। তো আমি আরও একটি বানিয়ে দেখাবো আপনাদের। একদমই সহজ আর বানাতে একদমই সময় কম লাগে। মেহমান আপ্যায়নে অথবা ঝটপট যদি কোনো মিষ্টি পিঠা খেতে ইচ্ছা করে, চাইলে এইভাবে এই কলপিঠাটা বানিয়ে নিতে পারেন। খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়। বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আর বন্ধুরা, আমার চ্যানেলে যদি আপনারা নতুন এসে থাকেন আর আমার ভিডিওগুলো যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে,
তাহলে প্লিজ এরকম মজার মজার রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখন সবগুলো পিঠা বানানো হয়ে গেছে, এক ব্যাচে বেশি পিঠা দেয়া যায় না। তো এদিকে একটি হাঁড়িতে আমি পানি দিয়েছি, যেহেতু এটা রাইস কুকারের হাঁড়ি নিয়েছি আমি গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছি। আপনারা যে কোনো হাঁড়ি নিতে পারেন, তার উপরে রাইস কুকারের স্ট্যান্ডার দিয়ে তারপরে পিঠাগুলো আমি ভাপে বসিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ছিদ্রটা বন্ধ করে দেব আর এটা কুক করে নেব 15 মিনিট। 15 মিনিটের ভিতরেই কিন্তু এই পিঠাগুলো কুক হয়ে যায়। এখন অনেক গরম আছে আর পিঠাগুলো তুলে কিন্তু সাথে সাথে ঝুড়িতে রাখতে হবে, সেক্ষেত্রে পিঠা অনেক বেশি ভালো হবে আর পিঠাটা টাইট হয়, মানে শক্ত হয় একটু। দেখা যায় কোনো বাটিতে রাখলে সেক্ষেত্রে কিন্তু একটু ক্যাতক্যাতে হয়ে যাবে। এখন সবগুলো পিঠা আমার বানানো হয়ে গেছে আর দেখে তো বুঝতে পারছেন যে পিঠাগুলো দেখতে কতটা সুন্দর, দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকেও বেশি মজাদার। বাসায় একদিন হলেও ট্রাই করে দেখবেন। আর আমার চ্যানেলে বিভিন্ন রকম পিঠার রেসিপি তারপর বেকারি আইটেম দেয়া আছে, চাইলে আমার চ্যানেলটি ঘুরে আসতে পারেন। আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো দেখা হবে নতুন পর্বে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।